আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল্লিল আলামিন নবী যখন কলমার দাওয়াত দিচ্ছেন আরবের জমিনের মধ্যে, চারিদিকে যখন ইসলামের ডঙ্কা বাজতেছে, আল্লাহর কালিমার পতাকা যখন উঠতেছে, কাফেরদের সহ্য হচ্ছে না। আবু জাহেল তার সহচরদের নিয়ে বড় বড় কাফেরদেরকে নিয়ে একটা মজলিস করলেন, বৈঠক করলেন, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। কোনো ব্যক্তি সাহস পায় নাই। ওমর বলতেছেন আমি পারব। পুরস্কারের ঘোষণা করে দিয়েছে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তারা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন যে মুহাম্মদকে যে ব্যক্তি হত্যা করতে পারবে তাকে উট দেওয়া হবে, টাকা পয়সা, দিনার দিরহাম ইত্যাদি দেওয়া হবে। এই কথা যখন বললেন, ওমর বলতেছেন আমি পারব, আমি হত্যা করতে পারব। কিন্তু এর আগের দিন আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় মাহবুব নবী একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব ফাসবাহা উমর ফাগাদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলামা সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরান। আল্লাহর প্যারা মাহবুব নবী আল্লাহ দরবার মধ্যে দিয়ান হালি আটটা নিয়ে দোয়া করে দিই, আল্লাহ ইসলামরে শক্তিশালী করি বেল্লাই, ইসলাম ধর্মরে শক্তিশালী করি বেল্লাই, ইসলাম দরবার মজবুত করি বেল্লাই। আলাম কারণ কুদরতুর খোদা, এই আরব জমিন তুম হয়তো আবু জাহলের তুই দয়া কর, অথবা উমর ইবনে খাত্তাবের কবুল কর। বিশেষ করে আল্লাহ তুই উমরে কবুল কর। সুবহানাল্লাহ। উমরে আন নবীর মারিবের একদিন আগে, মানে মারিবেলে আদত তোলা লইবের একদিন আগে আন নবী লাতিয়ে দোয়া বুঝি দে। উমরে তলোয়ার লই মুহাম্মদের আয় হত্যা করি ফেজুম। উমর তলোয়ার লইয়ের বাড়ি যেতে কদ্দুর ফজ্জাত অতিক্রম করছি। জীবন নাম আসলি নুআইম ইবনে আব্দুল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে দেন, উমর তুই ঘরে যেতে লাগবে না, সদায় আব্দুল্লাহর বেড়া মুহাম্মদের হত্যা করি বলে যেদি হদে কিয়া হদা না এবার হত্যা করণ করিব হদে চাইও তুই উমরের হত্যা করি তুই নিজে বাঁচিত পারবে না চাইও এন যাতে হই উমর হদ দেন আব্দুল্লাহকে দে তুই হতো কেন ফল্লার বাপদাদার দিনের ধর্ম ত্যাগ করি তুই হতো মোহাম্মদর ধর্ম দুঃখী ফল্লার মোহাম্মদর কলমা ভুজ্জু ফল্লার ইয়ান যাতে হই নুআইমুর হত্যা করি বলে তলত তুললি। উমর বেশি গরম আছিল, এবার বেশি গরম মাতাম তাম ধরতে হইলি ধরে আনতে হইল বাঁধিয়ে আনতে হইলি তোর থেকে করে দিয়েছ পারে। উমর নুআইমি হদ দেন তুই আর হত্যা করিবার আগদি তোমার বোন ফাতেমা এবং তোর বগ্নিপতি এবং তোর বোনের জামাই এতারা বেগুন কলমা ভরি মুসলমান বনি গিয়ে সুবহানাল্লাহ। তুই আর মারতে শুধু না তোমার পরিবার ঠিক করো, তোমার পরিবার বেগুন মোহাম্মদের কলমা ভরি ফেলি কি হস হদয় এই কথা যেতে হই
ওমর আর দেরি ন করেন মুহাম্মদের কেউ ন যায় নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যান নাই ড্যাডি খড়েন বইন এবং বগ্নিপুত্রির ঘরের মধ্যে গিয়ে আমার দেখাতে ওই গরু তুম কোরআন শরীফুর আওয়াজ আইর ডর করি ফরন সুবহানাল্লাহ দরজা খুললি ওমর ডাকদার এই সাইদ বগ্নিপতির নাম আছে সাইদ ইবনে জায়েদ সাইদ ইবনে জায়েদ ঘরের দরজা খোলা খাব্বাব ইবে লুকি গিয়ে কি ডরে ওমর আওয়াজ শুনি দে আওয়াজ উনি এরা লুকি গিয়ে কি বগ্নিপতি ন যাই বনি যায়রেন ফাতেমা যায়রে ঘরের দরজা খুলি দি ঘরের দরজা খুলি দেওয়ার পরে হয়তো তোরা বলে মোহাম্মদের কলমা বুঝছে হাজার না হায়দা ইয়া কিল্লে বুঝছে কিল্লে বুঝছে মাইতে 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 বক্তা বানা ফেলি তো দেখতে বানা ফেলি নাকুদি মুখুদি রক্ত বাইরের শেষ পর্যন্ত হাত দেয় ওমর তুই যদি আর মাইতে মাইতে যদি হত্যা করো তাই গলার ছুরি দিল আর নবীর কলমা সাইতান্ন ডর করি ফরম সুবহানাল্লাহ এখন তো আর ইমান খুশবুতার ফানি না নেই ইমান টিয়ার আছে বিক্রি করে দিন বহুত আলামর হতো বর্তমান শিয়ালর হাসে 20,000 লক্ষ লক্ষ টিয়ালের বিভিন্ন দরবার বিভিন্ন মাজার কেন্দ্রিক দরবার প্রায় দরবারত শিয়া কলে টিয়া দিদি কিনে ফেলার বর্তমান শিয়া তারা মুসলমান ইতার একমাত্র আলীর মানে বাকি উমরের গাইলে সিদ্দিক আকবরের গাইলে উসমান জুন নূরাইনের গাইলে যে জায়গার মধ্যে নবী এলান করছিলেন আসহাবি আগুন জান্নাতি জান্নাতি ডর করি ফরম সুবহানাল্লাহ আসহাবি আগুন জান্নাতি আসহাবি কেরাম আগুন তো আল্লাহ অনুসরণ অনুকরণ ইতার ভিতরে হলো ভুল বুঝা বুঝলি না আর হন্নান আর নাফাক জওয়ানদের সম্ভব নয় এখন তাল্লাই বহুত দরবার করে কিনে ফেলার বর্তমান শিয়া করে টিয়া দিদি এরাম যাই হোক তেমনি ভাবে টিয়ার হাসে বিক্রি গিয়ে কিন্তু উমরের বোন ফাতেমা বগ্নিপতি সাইয়েদ ইতারা খাব্বাব ইমান এত বেশি মজবুত হয়তো উমর তুই মারতে মারতে প্রয়োজন শহীদ দিনগুলি এরপরে দয়াল নবীর কলমা সাইতান্ন এ কথা যেতে হই হঠাৎ করি উমরের অন্তরের মধ্যে মোহাম্মত আগিয়ে গই প্রেম আগিয়ে গই ভালোবাসা আগিয়ে গই হয়তো ইচ্ছে কি আঁকি তোরা এতক্ষণ কোরআন শরীফের আয়াত ফুটছিস যে ই বাক্যান আর দেশা কি ফুটছিস মার্কা দেশা কেন ফুরি বনিহর না না কোরআন শরীফ ইবা অপবিত্র অবস্থায় ধরা না যায় অপবিত্র অবস্থায় ধরা যায় তুনো আগে তুই গোসল গরম উজু গরম গোসল গরম তারপর তুই ধৈর্য গোসল করার পরে শেষ পর্যন্ত ওমর রাতের মধ্যে কোরআন শরীফ দিয়ে সূরা তাওবার উগ্র আয়াত সূরা তাহার উগ্র আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ডর করি ফরম সুবহানাল্লাহ আয়াত ইমাম ফরনার ওয়ারে উমরের অন্তরের মধ্যে নবীর প্রেমর জজবা গই নবীর প্রেমর ভালোবাসা এর ভরপুর গই ও বন্ধুত বানে কি জানি আর নবীর দরবার মধ্যে লই যাওয়া আর মন তান্ন মানের নবী নবী করে দে আর অন্তরের নবী স্যার আর কিছু নবুজুদ দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আই উমরের লই যা ডর করি ফরম সুবহানাল্লাহ লেগে রে আর নবীর দরবার সাহাবায়ে কেরাম দরাজাত কত গুণ আছে তাল্লাহ তালহা বিভিন্ন সাহাবি এই আবু বকর আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম আছে তালহা হদ উমর বেজাল ফজল নগজু অবস্থা ভালো হইতো না এক কিনে ডাকিনে হদ হদ নব আয় আর নবীর দরবার এসে কলমা ভরি বেললে ডর করে ফেরন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আয় অনরসুলুর প্রতি এন ভালোবাসা এসছিলেন, এন প্রেম এসছিলেন। আয় অনর রসুলের সারা দায়িত্ব বাড়ি দি। আজ যদিও বা অনর বিরোধী ছিলাম, অনর রসুলের হত্যা করি বলে সিধি, কিন্তু নবীরে অনে আরে আল্লাহর তুন এন দয়া করছে দেখ আল্লাহ আয় ওমর কবুল করছে নবী দেরি হাজার গুই ফাল্লার অনে আর তাড়াতাড়ি ফরে দন না কলমায়ে থইবা ব্যাকুর ফরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব কলমা পড়িয়ে মুসলমান বনে গই। এখন আর রসুল খুশি, আহা আল্লাহর দরবারে মাত্র গত রাতিয়ে দোয়া করছি দি, আজিয়া দুবিজা দেখি দি কলমা পড়ি ওমর মুসলমান হয়ে গই। সাথে সাথে ডাক দি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজিয়া তুন গোপনে হনো ইবাদত নচলিব। গোপনে অনবী আজিয়া তুন গোপনে হনো ইবাদত নচলিব। আজিয়া তুন আজান চলিব অফেনে, ইবাদত চলিব অফেনে, জুমা চলিব অফেনে, গোপনে গোপনে হনো ইবাদত নচলিব। ডর করি ফরম সুবহানাল্লাহ। কলমা ভরিয়ে তলোয়ার ইয়ে লইয়ে আবু জাহেলের ঘর দিয়ে আবু জাহেলের হাত দাও। আবু জাহেল দরজা খুলো, আওয়াজ নাই। আবু জাহেল আয় মোহাম্মদের কলমা ভরিয়ে সিধি। আবু জাহেলের লস্কর নাই, আর আওয়াজ নাই, নিস্তব্ধ, আওয়াজ নাই। ওমর এনে কে গরি গরি হদ এন হন বেড়া আস, এন হন ফুরুষ আস মক্কার জমিন মধ্যে আর জমিন মধ্যে জিবাই আন নবীর ঠেকে বেঁধে, আন নবীর ধর্মের ইসলামের ঠেকে বেঁধে, ইসলাম ধর্মের কলঙ্কিত করি বেঁধে এন হনে কে তাগিলি আই উমরল্লে আইও আই তো আর যুদ্ধর ঘোষণা করে দি। ডর করি ফরম সুবহানাল্লাহ। এই উমর বে কেন সাহাবী আসিল, শুধু সাহাবে আসিল দিন আর নবী হতেন আয় রসুলের ঘরে যদি হনে কে নবী তু তলিবে উমর বিন খাত্তাব নবী দুনিয়া দেস্তু সুবহানাল্লাহ। যে উমরে শয়তানে পর্যন্ত ভয় করত, শয়তানে উমর রাদিয়াল্লাহু তাআলা জিন্দে আড়ে যেত, শয়তান ইন্দিন যেত, অনুবাল দিয়ে যেত সুবহানাল্লাহ। একদিন আর নবীর দরবারের মধ্যে উগমে ফয়সি হদ নবীরে আয় একা মান্নত গজ্জি দেখি হইতারন না হয়তো আর এই আশা গান ফুরন হইলি আয় অনার রসুল দরবারের মধ্যে দব বাজাইম। কি বাজাইম দে? দব বাজাইম দে, দব দব দব। এখন বাবার ভাই দিক যারা বুড়ো মানুষ আছে না দবি তো আর নবী হদ যাচ্ছে তো যেতে মান্নত গজ্জু গর না মায়ে ফইবার দব বাজার। কিছুক্ষণ পর উমর আসি বন্দনা করেন, অনর উসমান জিন নূরের শিব বন্দনা করেন, মওলা আলী শের উদাসী বন্দনা করেন, হযরতে ওমর ইবনে খাত্তাব জাতেশি ওয়ারে ওয়ারে মেয়ে ফইবে দব লাখি দি সুবহানাল্লাহ। আর নবী খদ্দে ও আসসাবাকল আজ একদম শিক্ষা গ্রহণ করো আর ওমরে শয়তানে পর্যন্ত ভয় করে ডর করি ফরন আলহামদুলিল্লাহ। আর নবী এলান করে দিই ওমরের শয়তানে পর্যন্ত ভয় করে। শুধু তার আর হুজুরি এলান করে দিলেন তোমার আয়ের কেন উপাধির জীবন, যে উপাধির নাম ফারুক। ফারুক শব্দের অর্থ কি? সত্য মিথ্যা পার্থক্যকরণ, সত্য মিথ্যা পৃথককারী। যে জায়গার মধ্যে নিজের ফুতুরি পর্যন্ত ন সারান, নিজের ফুতুরি পর্যন্ত ন সারে এই একজন জীবে গোড়া পৃথিবী অর্ধক দুনিয়া শাসন করছে দে ইবনুদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। আসলে তো সাহাবায়ে কেরাম হলো জীবন অতিকিল বহু সময় প্রয়োজন তো সম্ভব ন। এরপরে আরা মুক্তসর আলোচনা করে দিই। আইন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন প্রায় 12 বছর 63 বছর বয়সের মধ্যে ইন্তিকাল করছ। অনার রাষ্ট্র পরিচালনা করছি। শেষ পর্যন্ত একদিন ফজরের মধ্যে মসজিদের মধ্যে নামাজ শরীফ এসে মসজিদের নবী শরীফের মধ্যে কি জামাত, ফজরের জামাত। ঈদ দুর্গ মশালা বাইরের
ফজরের জামাত আকানা আন্ধার আন্ধার ফরনান সুন্নত সুবহানাল্লাহ আন্ধার ফরনান আফজল বেশি ফজরের জামাত লাইট জ্বালান দরকার নাই ফজরের জামাত একটু একটু দুনিয়ার আলো আসমানের আলো দিয়ে দুনিয়ার আলো দিয়ে নামাজ পড়া আফজল ইমাম আজম আবু হানিফা হদ্দা সুন্নত কে হদ্দা মুস্তাহাব বায়াল বন্ধুগণ এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবাদ মধ্যে নামাজ পড়ে বললেন আল্লাহু আকবার করে নিয়ত বান্ধি সূরা ফাতিহা কিছু বুঝিয়ে দে এক রাত কি হয় এক রাত শেষ বুঝি আর কেউ তো না শেষ না করে আচ্ছা মতানেক কাছে জানে মিম্বারত মেহরাবাদ দ্বারাই মিম্বারের ভিতরে এক জাহেল গমবক্ত জাহেল জীবের নাম আবু লুলু ইবা বহুত বড় গমবক্ত জাহেল আছিল হঠাৎ করে এরকম বিশুদ্ধ তরবারি বাইর গজ্জি দে যে সুরিয়ানের মধ্যে উভয় ফাল দিয়ে কি আছিল শান আছিল দার আছিল ইয়ানের মধ্যে আবার বিষ মিশ্রিত গজ্জি এমভাবে আঘাত গজ্জি দে সৈয়দরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেডার মধ্যে এমভাবে আঘাত গজ্জি দে আঘাত করানোর ওয়ারে ওমর ফেস মাসালাত মধ্যে লুড়ি ফুরি গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসল্লি আসরা নাই আছে ব্যাগগুলোরই কেতাম সাহাবে কেরাম খাতার গিসি করতে না সুন্নত খাতার ফাঁক না রাখার নাম গিসি করতে না সুন্নত যদিও বা করোনার সময় ফাঁক করতে সময়ের প্রেক্ষাপটে শরীয়তের মশালা কি হয় পরিবর্তন হয় তখন আমরা মাস্ক দিয়ে নামাজ পড়েছি কিন্তু মাস্ক দিয়ে নামাজ পড়া মাকরু জায়েজ নেই কিন্তু সময়ের প্রেক্ষাপটে জায়েজ আছে শরীয়ত ইসলাম হলো ওটা শরীয়তের প্রেক্ষাপট স্থান পাত্র বেদে ইসলামের শরীয়তের কোরআন হাদিসের মাসালা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ওমর ফেস মাসাল্লার মধ্যে ডয়ের ফুরি গই ফরনার ওয়ারে সাহাবে কেরাম কিতাবের মধ্যে লেগে 6 জন সাহাবীর আঘাত গজ্জি 6 জন সাহাবীর আঘাত গজ্জি আরেকজন সাহাবী জিবে ইরাকি সাহাবী আছিল খত দিয়ে ওই আবু লুলুর ধরে ফেলি ডর করে ফরম সুবহানাল্লাহ শেষ পর্যন্ত ওই গমবক্ত জাহেল নিজ সুরি নিজে হায়রে মসজিদ নববী শরীফের মধ্যে নিজ জান দিয়ে জাহান্নামের পানি পান করে ফেলি ডর করে ফরম নাউজুবিল্লাহ উমর অসুস্থ গিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাকি নামাজের আয়ের ফরিদি ইয়ুদ্দুন আরকা মাসালান ইমাম সাহেবের হন অ্যাক্সিডেন্ট হলি ফিসুদি জিবে থিবু ইবে আয়ের ইমামের পরিবর্তে ইমামতি করি ফারিবু ইমাম সাহেব ফিসুদি জিবে গই ফিসুদি জিবা আছে ইবে আয়ের থিয়ের বাকি নামাজের ইমামতি করিব ওমর রাদিয়াল্লাহু তাআলা হুরে দরিয়ারে হুজরে পাকের মধ্যে নিয়ে গই আব্দুর রহমান ইবনে আউফ বাকি নামাজ সান আদায় করছি চোখ দুনো যেতে খুললি কিছুক্ষণ বাদে কেমন শেষি হয়তো ওসমান নামাজের সময় আছে না সুবহানাল্লাহ আহা মাত্র এক রাত নামাজ জীবন তো ছুটি গই রে ডাক দিয়ে ও আলী ফজরের নামাজের সময় আছে না হনা আইত আর আবু লুলু তো 2 রাকাত নামাজ পড়িবার সুযোগ না দেন মাত্র 1 রাকাত নামাজ না ফজিরি আর 1 রাকাত নামাজ তো ফরন ফুরিব আর তাইমুম করে দনা আর উযু বানায় দনা বাকি 1 রাকাত নামাজ আই ফরি ফেলাই ডর গরি ফরন সুবহানাল্লাহ আর মুসলমান আর জীবনত হাজার 365 দিন 1 বছর 365 দিন 1 বছর দৈনিক 5 ওয়াক্ত কেন নামাজ জীবন তুলজার গুই আয় মুসলমান বান্দা বন্ধনী আরা হইত না পারি নাউজুবিল্লাহ উমর হদ্দে আচ্ছা বা গিয়া গরম এই একজন হদ্দ বা তোয়ার পরিবর্তে সা গিয়া খলিফে গিয়া অনর ফর মানে দন না আব্দুল্লাহর দ ইবনে আব্দুল্লাহর দ উমর ইবনে আব্দুল্লাহর দ হদে গম্বত জাহাল যে হুয়াই নিজের বউর তালাক দিবার সিস্টেম পর্যন্ত না জানে এন্ডেকে হুয়ার কোনদিন আয় শাসন না বানাইম ডর করি ফরন সুবহানাল্লাহ ইউতুর কো মাসালা ভারত দে ইসলামের মধ্যে স্বজন প্রীতি নাই তুই আর ফুত তুই আর ভাই ফুত তুই আর মতবা খালতবা তালতবা এত লাই তুই দুষ্গজ্জু তুই সারফা গই
সাদ্দাম বলতে ইসলামের মধ্যে ইয়ান নাই। আর নবী হতে কি এন কি আর কন্যা যদি চুরি করলি আর ফাতেমার হাত পর্যন্ত আয় রসুলের হাড়ি দুই টুকরো করে দিতাম। দর করি ফরম সুবহানাল্লাহ। এখন তারা দেশত স্বজন প্রীতি ভালোবাসা মহব্বত চুরি করলি বিচার নাই, ডাহাতি করলি বিচার নাই, খুন করলি বিচার নাই। আজ যে গেলে 3 মাস বাদ বাইরে যাবি অন্য শাস্তি আছে না নাই। এরপর আইন ওমর হদ্দান অফুত আর তুম যারা হজ্জ খাইব ব্যাগুন তুই মুক্ত করে দিও এবং আক্কা খাম করো না। আয় ওমর তুম মন হদ্দান যিবা অর্ধ পৃথিবী শাসন করছি আয় ওমর তোর মন হদ্দেব আর দয়াল বান্ডার নবীর ভাষা কান জায়গা আছে ওই জায়গা গান আমা এসা সিদ্দিকের হাজে যাইরে বিখ্যাত সোনা ডর করি ফরম সুবহানাল্লাহ। আর আয় মেম্বার হলে চেয়ারম্যান হলে প্রেসিডেন্ট মন্ত্রী হলে এখন না আর মসজিদের মেম্বারটাকে খবর দিবি দি দন করিব নইলে তো পাত্তা লাগতো না। ঈদ দিবি দি খবর মসজিদ বিড়ে দিবি দি কিনলে ফের ভারত না মসজিদ বিড়ে দম করে উদা এরকম যুদ্ধ চলার। কিন্তু যেবা প্রেসিডেন্ট আছিল এই প্রেসিডেন্ট হদ্দে ও আব্দুল্লাহ তুই মায়েশা সিদ্দিকের হাজে জনা যায়রে আদেল বান্ডার নবীর রজে পাকের পাশে যে একখান খালি জায়গা আছে ডান ফালদি ওমর আছে বাম ফালদি যে একখান জায়গা খালি আছে ওই জায়গাখান আয় ওমরের ভিক্ষা দিবেন লাই ডর করি ফরম সুবহানাল্লাহ। কিরোবা মসজিদ নববীর এতক্ষণ জায়গা আছে তুই এতক্ষণ জায়গা দেখতে লাগবো না ইয়ান কা হইতে লাগবো এত লাই আলা হযরত কি আর খুদা কি আজমত क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकाम मुस्तफ़ा क्या है मकाम मुस्तफ़ा क्या है मोहम्मद मुस्तफ़ा जाने सारा दुनिया उमर रदियल्लाहु ताआला अन्हु নিজের বাচ্চারা হদ্দফুত মায়েশা সিদ্দিকের হাসে যাও ভিক্ষা বনিবে দেন আর নবীর রোজার পাশে সুতাম মনে হদ দেন ওই জায়গাগান আর দিবেন নাই আর সময় আর বেশিক্ষণ নাই। দুধ দিয়ে মায়েশা সিদ্দিকের হাসে ও আম্মা জান আর নবীর বিবি উম্মতর মা উম্মতি মুহাম্মদিন মাওলুদা আর নবীর বিবিগণ মা হদ মায়েশা আর আব্বা জান ওমরে অনার কাছে পাঠাই দে ভিক্ষুক হিসেবে হদে কিল্লে পাঠাই দে হদে ও মায়েশা অনার আর নবীর দয়াল বান্ডার নবীর পাশে বামফাল দি যে কান খবরের জায়গা আছে ওই জায়গা গান অনার কাছে ভিক্ষুক হিসেবে আর আব্বা জান ওমরে অনা আয়েশার কাছে পাঠাই দে ডর করি ফরম সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুসো গুর ফানি সারদি মায়েশা সিদ্দিকা হদে আর নবীর লাই আল্লাহ শাদে মুবারক হইদে 7 বছর বয়স মধ্যে কোনদিন নবীরে মোহব্বত করে একখানা সংসার করি না পারি 7 বছর বয়স তুম আর নবী আল্লাহ লালন করছি 18 বছর যেটা বয়সী আয়েশা যেটা যৌবন পরিপূর্ণই এক সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা তোলা দয়াল বান্দার নবীরে আল্লাহ লগে গই মায়েশা খেয়াল করছিলাম যে আর বাকি হায়াত দান আর দয়াল বান্দার নবীরে রোজা পাগত মধ্যে বুকুত লয়ে হাড়া বেলা আয়েশার বেশি আশা আছিল ডর করি ফরম সুবহানাল্লাহ। সগুর ফানি সারিদি সগুর ফানি দেখিয়ে রে ও আব্দুল্লাহ বিন উমর হদ্দা উমর বিন আব্দুল্লাহ হদ্দা উমরের বেটায় হদ্দা ও মায়েশা না কান্দে কিল্লে গুন্দা হদা বুঝিত কা যায় জেরগি হদা না খবরদার আর দয়াল বান্দার নবীর দরবারে তুন কোনদিন কোন মানুষ খালি হাতে ফেরত না যায় আয়েশা তুই আব্দুল্লাহ খালি হাতে না যাবা আয়েশা আর জায়গা গান অনার আব্বা জানের দান করে দি সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হয় সুবহানাল্লাহ। এন্ডে কে কয় রে
জায়গায় গান দি ফেলেই অর্ধ জাহানের শাসক জিবাই চাইলি তাইজ গরিব অনেক দামি খবর মানে পাইতু কিন্তু নগরে আর নবীর আওলাদ তুন কুজিয়ার খবরের সারা তিনের জায়গা লই সুবহানাল্লাহ আজিয়ার দেশের মধ্যে গড়গড়ির ইল্ডিং গড়ির বিল্ডিং গড়ির কিন্তু মরি বেলায় আক্কান জায়গা যেটা যুগ যুগ গড়ি তেকুম এন্ডে কাকান জায়গার ব্যবস্থা গড়ানোর দরকার আছে না নাই নাকি অন্ডা সরকারি জায়গাত মসজিদের জায়গাত উইকের জায়গাত ইকে খেয়াল নগরিবা খেয়াল করম ফরিবুদে আজ দুনিয়ার মধ্যে 70 বছর থাকি বললে বলি সুন্দর একখান প্রসাদ বানাত ফেললি আজ যে গরত মধ্যে হাজার হাজার বছর তেকুম অন্ডেকে জায়গা হাজার হাজার বছর বলি আর তোনাক্কান সামান্য জায়গা কিনিয়ে রে সুন্দর করিয়ে রে গেরাওয়া দিয়ে রে কি দিয়ে রে গেরওয়া দিয়ে রে খবর আপনার দিয়ে খবর দিয়ে রে যার গুই গরু উড়ার সলা উড়ার ওর না নোনার মাইনস উড়ার কি তো মধ্যে আছে দে খবরস্থানের উদ্দি উগ্গ ফকি উগ্গ ফাঁকি উড়ি জেলি খবর বাসিয়ে বলে আজাব হয় আল্লাহর হাজা বানাইছে দা তোমারা তুই খুদায় আর আরে পশুবাক্যে চলাফেরা তুন আর রক্ষা করো দর করি ফরন সুবহানাল্লাহ এই জায়গাত মধ্যে আর খবরস্থানত গরুগল আদির সলগর আদির দিন্না নদীর খবরস্থানত গিরে নাই বাপদ্দিনের সম্মতি হাইর বাপদ্দিনের ঘরের মধ্যে গুম যায় কিন্তু বাপ দাদার খবর গিরিবের কোনো আয়োজন নাই কোনো খেয়াল নাই আছে না নাই তার মানা জিং করতে কিম বেগম ফলা করে দি এহতাল্লাই খেয়াল করবেন তবু খবর তো যাইগুম খবর হলে তোর আগরে জায়গা কেন 1 ঘন্টা আন্দাজ কিনি সুন্দর করে ল্যাট্রিন করে ডেবাল দিয়ে টাইলস দিয়ে একবার ওরেন হারখানা করিয়ে তৈরি করে রাখিবেন দাগ দি আয় মূল্য এটা কিনে জায়গাতে এটা দিবি দি আবার আয়রা হলমি কি দিতাম মানা করে দিন যারা তো তৌফিক আছে হইতে রে বাজি বোধকে তুমি তৌফিক নো আছে না তো তৌফিক তাইলে বিয়াকে 10 লাখ টাকা খরচ করি 20 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করি বিল্ডিং মারতে তাইলে আয় একটা ব্যক্তিগত খবরস্থানকে বান্ধে পাইতাম আল্লাহ তার তৌফিক দিয়ে আর ফুজি আর তুই চিন্তা করিস তোমার বা যদি হাক্কু আমার বাবার নাম কি হৌদ রহমত আলী তোমার দাদার নাম কি হৌদ হদম আলী তোমার দাদার নাম কি হাজাই আত্মা না জানি তোর দাদার ফর দাদা হয় ফর দাদার নাম কি হয় আত্মা না জানি হইবে না হইব বাবার নাম হইব দাদার নাম হইব ফর দাদার নাম আর হইতে না আর নিজেও জানি আর দাদার নাম হইতে দি আর বাবার দাদার নাম কেন জানি জানিন না তে হাতাল্লাই নিজের কি নিজে ব্যবস্থা করো যাই হোক উমর রাদিয়াল্লাহু তাআলা হইবে কেন একজন সাহাবী আছেন এবং কলমা ফরিয়ে রে দুনিয়া তো ফরদা করি আর নবীর পাশে রিয়াজুল জান্নাত মধ্যে মসজিদে নবী শরীফ শুয়ে আছে সুবহানাল্লাহ এহতাল্লাহ মক্কা শরীফের মধ্যে যাইলে শুধু অজ করবেন না হয়তো রাসূল রওজা জিয়ারত করেন কি অজর অংশ না ঠিক আছে আর নবীর রওজা জিয়ারত করেন না অজর অংশ না আল্লাহ একমত কিন্তু আর নবীর রওজা জিয়ারত করেন না ঈমানের একখান অঙ্গ ডর করি ফরজ সুবহানাল্লাহ আর নবীর রওজা জিয়ারত না করলে অনার হজ কবুল হইতো না নবী সাহারা নে সাহারা নবী সাহারা নে সাহারা নবী গালার মালা নবী সাহারা নে সাহারা সালা দুনিয়া এরপর আইন এখন আর দেশের শাসকও আছে উমর শাসন আছে কিছুদিন আগে ফুয়ালারে এই পরীক্ষার এই ফার্স্টের মধ্যে ফসল করছি হয়তো উমরের শাসন লয় এই শাসন লয় মিল আছে এনে তারা দিল তত্ত্বাবধায়ক সরকারের শাসন লয় মিল দেখি ফার্স্টের মধ্যে উমর শাসন এন শাসন আছিল জিবে পালক ফুলাতে গুম ন যায় আর ফজলে হাইট পারেন না লইত পারেন না ব্যাগিন ঠিক মতো পান না পাড়ায় মহল্লায় আড়ি সাইতু এবং বিভিন্ন জায়গার মধ্যে সেনাবাহিনী নিয়োজিত করে দিই যাতে আর এই অনর কি হয় দে আর ফজলকে ব্যাগিন পরিপূর্ণ পান না কি নফার হয়তো কিয়া হয়তো নফাইলি হয়তো কিয়ামতের ময়দানের দিন আল্লাহর হাসে আল্লাহর আদালত দরবারের মধ্যে আই উমদ্দার হইম এতালে বলি আই জায়গায় মানুষ ফিট করে দিয়ে দিই মন্ত্রী দিয়ে দিই জায়গায় এই বিভিন্ন জায়গায় মন্ত্রী ফিট করে দিয়ে দিই যাতে আর ফজলের সমস্যা নবেল নেই একদিন উমর বল রাতিয়ে বাইরে হদ্দুর গুজ্জি দেখে দেবো না
এই হাদিস শরীফের মধ্যে আছে। এই হাদিস হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিস শরীফ অনর এই ইবনুল আসির জজিঈ রহমতুল্লাহি আলাইহি উসদুল গাবা কিতাবের মধ্যে এই ঘটনা গান নহল গুজন ইবে হদ্দে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে হয়তো আই ওমরের খাদেম ছিলাম, গোলাম ছিলাম। হয়তো একদিন রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে হুজরে পাক থেকে বাইর হয়ে কত দূর পথে গেলেন, দেখতে গেলে ফেলেন একটা মহিলা একটা চুলার মধ্যে আগুনের মধ্যে একটা ডেস্টি দিয়ে ওখানে কিছু পানি সিদ্ধ করতেছে, কিছু কি করতেছে পানি সিদ্ধ করতেছে, আর বাচ্চারা ক্ষুধার তাড়নায় হাও মাও করে কান্না করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে উপস্থিত হলেন, বলতেছেন এ মা এই বাচ্চাগুলো কান্না করতেছে কেন? হদেরা ক্ষুধার তাড়না কান্না করতেছে যে। তো হদে আপনি চুলার মধ্যে কি দিয়েছেন? হদে চুলার মধ্যে তো গম আটা তেমন কিছু নাই, কিন্তু বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য সবার দেওয়ার জন্য ওখানে কিছু গরম পানি সিদ্ধ করতে দিয়েছি আমি। বড় করে বলি নাউজুবিল্লাহ। আহা, তো সামান্য গরম পানি সিদ্ধ করতেছি যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো চোখের পানি সারি দি অবক কিয়ামতের ময়দান যেতে কায়েম হইব, আয় আর খোদার কি জবাব দিম দে। ও আসলাম তাড়াতাড়ি তুই আর ওরে আইও না, জ্ঞাত में दिखे गई खाद्य गुदामन में दिखे गई और राष्ट्रीय प्रसाद में दिखे गई जाहिर होता तू यार मुदर बस्ताय बे आय उमर फिरत में तुली दो আসলাম হতে হুজুর অনেকজন প্রেসিডেন্ট নয় না অনার হাতত কেন তুলি দিম আয় লয় না হয়তো নয় নয় কিয়ামতের ময়দানের দিন এই মায়ে ভয়বে সম্পর্কে এই প্রজা সম্পর্কে আল্লাহ আয় উমরের আল্লাহর আদালতে কাঠগড়ের মধ্যে ধারণ গরম করিব ডর করি ফরম নাউজুবিল্লাহ। এহতাল্লাহ আর ফিরত মধ্যে ময়দার বস্তু তুলি দাও। হযরত সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফিরত মধ্যে আটার বস্তা লয়ে টিয়া লয়ে সরবি লয়ে ঘি লয়ে ইত্যাদি খেজুর লয়ে কিছু দিনার দিরহাম লয়ে ওই মায়ের ঘরের মধ্যে উপস্থিত ডর করি ফরম সুবহানাল্লাহ। এখন আর দেশের মধ্যে মন্ত্রী এমপি গরিব না ফেলারা তেল সুর নুন সুর আদা সুর পেঁয়াজ সুর রসুন সুর টিয়া সুর রাস্তার টিয়া সুর খাইবার আড্ডা কতটি কেন আছে গম সুর এন কি গরিব মানুষ লিলিপ দিতে লিলিপ পর্যন্ত খাইবার আড্ডা এন ডেকে বোধ নেককার এমপি মন্ত্রী আছে নাই? গরিব মানুষ 200 টাকা হাতে সরকার সম্বল দে সম্বল না খাইবার আড্ডা আছে। আর শেখ মুজিব সাহেব এক সময় থই আর ইতিহাসত ফজ্জিদের হয়তো মানুষ লাখ সম্বল ব্যাগুনি ভাই আয় মুজিবের সম্বল নাও ভাই। শেখ মুজিব জিবের 2 তালা তুললাম তালামতে 20 টাকা নোট নিজের তালা আস্তে আস্তে 10 টাকা জেগি এন্ডেকে সুর সাতটায় আজি আর দেশ খাই ফেলি আল্লাহ আর আনার বেগুন হেফাজত করক আমিন। ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত ফরর হকত তুই নিজের রক্ষা না করিবা অতক্ষণ পর্যন্ত তুই নিজের ইমানদার বনি মনে করে দেখতে নাও। ইমান মানে কামেল বলতে না পরিপূর্ণ ইমানদার বলতে না মানুষের হক খাই রে মানুষের ফসল আত্মসাৎ করিয়ে রে আইন সিদ্ধ রে ফজর নামাজ সরিয়ে রে আসর নামাজ সরিয়ে আল্লাহ মাজিনা মিনান্নার আল্লাহ জাহান্নামের অনুতুন রক্ষা কর আল্লাহ তুই আর জান্নাত দান কর জান্নাতুল ফেরদৌস নসিব কর খামাইব না নইব মানুষের হক খাই রে সিদ্ধ জান্নাত তৈরি জান্নাত পাই নবা নভাইম এতাল্লাই মানুষের হয়তো ফরের হক খরণে গতি নেই তার মরণে ফরের হক খরণে গতি নেই তার মরণে এই মন্ত্রীও এমপিও যেও জনগণের হক খাইলি তোর মরিবের সময় গলা দিক মুকুলি কলমা বাইরে তুনো কি বাইরে তুনো কলমা বাইরে তুনো বহুত কষ্ট হইবে। এহতাল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় কর আল্লাহর ভয় কর দিন ইসলামের ভয় কর আন নবী সুন্নাহ মোতাবেক তরিকা মোতাবেক নিজের জীবনের পরিচালনা কর। তাহলে আজকে আমরা আলোচনা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার অর্থাৎ কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ হবে না, কাফেরদের সাথে আমাদের কটক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সাইয়েদনা উমর ইবনে খাত্তাবের আদর্শবান সেই তৌফিক দান করুক আমিন। বিশেষ করে শিয়া সম্প্রদায় থেকে আমাদের এই ধর্মপ্রাণ প্রিয় সুন্নি মুসলমানদের জানমালকে আল্লাহ হেফাজত করুক আমিন। সম্মানিত মুসলিম কিরাম, বিশেষ করে হাটহাজারী উপজেলার শিকারপুর নজমিয়া হাটস্থল
হাজি নিয়ামত